আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। মেসির মায়ামি ছাড়ার ইঙ্গিত, কিন্তু কেন? ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার ভিনেকে কটাক্ষ করে যা বললেন রদ্রি। বিমানে অচেতন যাত্রীকে সহায়তা করে প্রশংসায় ভাসছেন ব্রুনো ফার্নান্দেজ। কিংবদন্তি রেসলার আন্ডারটেকারের গায়ে কেন ফুটবল ক্লাবের জার্সি? দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেসির মায়ামি ছাড়ার ইঙ্গিত, কিন্তু কেন? ক্লাব বিশ্বকাপ ফুটবলে ইন্টার মায়ামিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। আর এই বিতর্কের মাঝে লিওনেল মেসির মায়ামি ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। আর কতদিন ইন্টার মায়ামিতে খেলবেন লিওনেল মেসি, সেই নিয়েও উঠেছে প্রশ্ন। 2025 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে ক্লাবের, কিন্তু ততদিনও কি মেসিকে দেখা যাবে না আমেরিকার দলের হয়ে খেলতে? এজন্য 2025 সালের ক্লাব বিশ্বকাপে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে মায়ামিকে। তবে এর জন্য তাদের যোগ্যতা অর্জন করতে হয়নি। যেহেতু আমেরিকায় এই প্রতিযোগিতা হবে, তাই আয়োজক দেশের ক্লাব হিসেবে সরাসরি খেলার যোগ্যতা পেয়েছে মায়ামি। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, মেসিকে প্রতিযোগিতায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। এই বিতর্কের মাঝেই মেসির ক্লাবে থাকা নিয়ে জল্পনা শুরু হয়। মেসি জানিয়েছেন বিতর্কের মধ্যে তিনি থাকতে চান না, সে কারণে তিনি ক্লাব ছাড়তে চান। দলের কোচ টাটা মার্টিনো জোর গলায় বলতে পারছেন না যে মেসি ক্লাবেই থাকবেন। তিনি বলেন, আমি জানি না মেসি কতদিন থাকবে। মেসি মায়ামিতে আসার পর এই দলের চেহারা বদলে গেছে। গতবার আমরা ট্রফি জিতেছি। যে দল মেজর লিগ সকারে সবার শেষে থাকতো, সেই দল প্লে অফ খেলেছে। আগামী মৌসুমেও এই ফর্ম ধরে রাখতে চাইবো। তার জন্য মেসিকে প্রয়োজন, তবে ও নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নেবে। মেসি মায়ামিতে যাওয়ার পর থেকে কয়েকবার তার ক্লাব ছাড়ার জল্পনা শোনা গিয়েছিল, তবে এখন পর্যন্ত তা সত্যি হয়নি। মেসির খেলা দেখেও মনে হয়নি তিনি মায়ামিতে কোনো সমস্যায় রয়েছেন। বিশেষ করে সুয়ারেজ, আলবা ও বুস্কেটসের সঙ্গে তার জুটি সাফল্য এনেছে। 2026 সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ, তার আগে মেসির সেই দেশে খেলার গুরুত্ব অনেক বেশি। তিনি যাওয়ার পর থেকে আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা অনেক বেড়েছে। মেসি পরের বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। যদি তিনি খেলেন তাহলে হয়তো এখনই আমেরিকা ছাড়া সম্ভব হবে না তার পক্ষে। ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার ভিনিকে কটাক্ষ করেছেন রদ্রি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি সম্প্রতি ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। চলতি বছর রদ্রি ব্যালন ডি'অর জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ পারফরম্যান্স এবং স্পেনের হয়ে ইউরো 2024 জয় করার জন্য। তবে বিতর্ক সৃষ্টি হয়েছে এই কারণে যে রিয়াল মাদ্রিদ ক্লাবের কেউই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ব্যালন ডি'অরের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের পুরস্কার না পাওয়াকে অনেকে রিয়াল মাদ্রিদের জন্য অন্যায় হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে ভিনিসিয়াসের প্রতি এই অন্যায় প্রতিবাদ হিসেবে রিয়াল মাদ্রিদ পুরো দল এবং ক্লাবের কর্মকর্তাদের অনুষ্ঠানে না পাঠিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে। রদ্রি, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ও দেশের হয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন, তার মতে তিনি রিয়ালের জায়গায় থাকলে এভাবে প্রতিক্রিয়া জানাতেন না। স্পেনীয় রেডিও স্টেশন কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন, তাদের অনুপস্থিতি আমাকে আহত করেনি। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি। যদিও আমি তাদের মতো আচরণ করতাম না, তারা তাদের সিদ্ধান্ত নিতে স্বাধীন। রদ্রি আরো জানান, তিনি যদি ব্যালন ডি'অরের ভোটার হতেন তাহলে ভিনিসিয়াসকে দ্বিতীয় নয় বরং স্পেনের জাতীয় দলের তার সতীর্থ দানি কারভাহালকে দ্বিতীয় স্থান দিতেন এবং ভিনিসিয়াসকে তৃতীয় স্থান। রদ্রি বলেন, আমি কখনো কাউকে অসম্মান করিনি এবং ভিনিসিয়াস ও রিয়াল মাদ্রিদকে সত্যিকারের সম্মান করি, কিন্তু মানুষকে অবশ্যই খেলাধুলার সুস্থ মনোভাব বুঝতে হবে। শেষ পর্যন্ত এটি একটি ব্যক্তিগত মুহূর্ত, যেখানে অন্য কিছু নিয়ে ভাবনার প্রয়োজন হয় না। রিয়াল মাদ্রিদের এই পদক্ষেপ এবং রদ্রির মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কিছু সমর্থক রিয়ালের এই পদক্ষেপকে সমর্থন জানালেও অনেকেই এটিকে খেলাধুলার রীতিভঙ্গের শামিল বলে মনে করছেন। রদ্রি, যিনি নিজে একজন সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়, বুঝতে পারছেন কেন রিয়াল মাদ্রিদ তাদের খেলোয়াড়দের এই অনুষ্ঠানে পাঠায়নি, তবে তিনি ব্যক্তিগতভাবে এটি সমর্থন করেন না। রদ্রির এই মন্তব্য আরো বিতর্কের সৃষ্টি করেছে, যেখানে তিনি ব্যালন ডি'অর নিয়ে নিজের পছন্দের খেলোয়াড়দের তালিকায় ভিনিসিয়াসকে কারভাহালের পেছনে রেখেছেন।
আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ছেড়ে পর্তুগাল যাচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। বিমান যখন মাঝ আকাশে তখন হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই যাত্রীকে সহায়তা করে এখন প্রশংসায় ভাসছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার। উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে জাতীয় দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ইজি জেটের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরেছিলেন ব্রুনো। সঙ্গী ছিলেন সতীর্থ দিয়েগো দালত। মাঝ আকাশে ব্রুনোর এক সহযাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন। তার নজরে আসতেই তিনি সহযাত্রীর কাছে যান এবং সাহায্যের জন্য হেল্প হেল্প বলে চিৎকার করেন। সাথে সাথে বিমানের ক্রুরা এসে সেই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন। বিজনেস ক্লাউডকে ওই বিমানের এক যাত্রী সুজানা লাসন বলেছেন, ব্রুনো বিমানের পেছনের দিকে টয়লেটে গিয়েছিলেন। আমরা হঠাৎ চিৎকার শুনলাম, কেউ একজন সাহায্য চাচ্ছিলেন। পেছনে ফিরে দেখলাম ব্রুনো প্রায় অচেতন এক লোকের পাশে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছেন আর তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করছেন। এরপর কেবিন ক্রুরা দৌড়ে সেখানে যান। লোকটা শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত ব্রুনো সেখানেই ছিলেন। সুজানা পরে ব্রুনোর সঙ্গে সেলফিও তুলেছেন। ব্রুনোই নাকি সেই সেলফি তুলে দিয়েছেন। সুজানার ভাষায়, বিমান থেকে নামার সময় আমি যখন সেলফির অনুরোধ করলাম তিনি হাসি মুখেই সেটি গ্রহণ করেছেন। সেলফিটা তিনি নিজেই তুলে দিয়েছেন। আমি তখন অসুস্থ যাত্রীকে সাহায্য করায় তার প্রশংসা করেছি। সত্যি বলতে তাকে না চিনলে নিতান্ত সাধারণ এক সহযাত্রী হিসেবেই ধরে নিতাম। ভিডিওটি জেনোয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় গতকাল বাংলাদেশ সময়ে সন্ধ্যা 6টায়। শুরুতে ইটালিয়ান শহরটির উপর থেকে ক্যামেরায় ফ্রেমে ধরা হয়। একটু কেমন আলো আধারের মধ্যে শহরটিকে ক্যামেরায় এমনভাবে ধরা হয় যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। হঠাৎই রাস্তায় জমে থাকা পানিতে কারো পা ফেলার শব্দ, হ্যাট পরে নেমে আসার ছায়া পড়ল সিঁড়িতে। আধারের মধ্যে সবুজাব, সেই আলোই কেমন গথির হরর সিনেমার গন্ধ টের পাওয়া গেল ঘন্টা 3 পরে। গতকাল বাংলাদেশ সময় রাত 9:01 জেনোয়ার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করার পরেই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায়। আন্ডারটেকার, তার গায়ে ইটালিয়ান সিরি আ ক্লাব জেনোয়ার তৃতীয় জার্সি। প্রতি মৌসুমে ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে খেলার দুটি জার্সির পাশাপাশি তৃতীয় আরো একটি জার্সি থাকে ক্লাবগুলোর। জেনোয়ার সেই তৃতীয় জার্সিটাই পরেছেন কিংবদন্তি রেসলার। তবে আরো দুটি ছবি পোস্ট করা হয়। রেসলিং এর রিং এ যেই ভয় ধরানো দৃষ্টি ও শরীরী ভাষা থাকে, মাথায় পরিচিত সেই ব্যান্ডেনা রেখে সেভাবেই ছবিগুলো তুলেছেন ডাব্লিউ হল অফ ফেমে ঠাঁই পাওয়া সর্বকালের অন্যতম সেরা এই রেসলার। 4 বারের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন এবং একবার রয়্যাল রাম্বল জয়ী সাবেক এই রেসলারকে দিয়ে তৃতীয় জার্সিটি পরিচয় করিয়ে দেওয়ার ব্যাখ্যাটাও দিয়েছে জনোয়া। বিবৃতিতে ক্লাবটি বলছে, আন্ডারটেকারের মতো চ্যাম্পিয়ন রেসলাররা আছেন বলে বিদ্যমান সঙ্গীত, শিল্প ও খেলাধুলা আরো সমৃদ্ধ হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে হাত বদল হওয়া ভালোবাসার এই খেলায় রিংয়ে কিংবদন্তিদের মধ্যে দেবতুল্য তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে তৃতীয় জার্সির কিছু অংশ দেখানো হয়েছিল। কালো রঙের এই জার্সির সামনে সোনালী রঙে ব্যাজ এবং স্পন্সরের নাম লেখা। জার্সির পেছনের অংশে খেলোয়াড়ের নামও সোনালী রঙে। ফুটবলের জগতে আন্ডারটেকারের আগমন নতুন নয়। গত ফেব্রুয়ারিতে সৌদি প্রো লিগের ফাইনালে আল নাসের আল হিলাল ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকেছিলেন রেসলিং এর রিংয়ে আন্ডারটেকার নামে পরিচিত পাওয়া মার্ক উইলিয়াম ক্যালাওয়ে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেসির মায়ামি ছাড়ার ইঙ্গিত, কিন্তু কেন? ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার ভিনেকে কটাক্ষ করে যা বললেন রদ্রি। বিমানে অচেতন যাত্রীকে সহায়তা করে প্রশংসায় ভাসছেন ব্রুনো ফার্নান্দেজ। কিংবদন্তি রেসলার আন্ডারটেকারের গায়ে কেন ফুটবল ক্লাবের জার্সি? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।